এবার মালদা জেলা জুড়ে চলা রক্ত সংকট মোকাবিলায় এগিয়ে এলেন ইনকাম ট্যাক্স এমপ্লয়িজ ফেডারেশনের সদস্যরা। বুধবার আয়োজন করলেন এক রক্তদান শিবির অনুষ্ঠিত হলো মালদা শহরের বিচিত্রা মার্কেটে অবস্থিত মালদা ইনকাম ট্যাক্স অফিসে। উপস্থিত ছিলেন ইনকাম ট্যাক্স অফিসার অরুণ মল্লিক, ইনকাম ট্যাক্স এমপ্লয়িজ ফেডারেশন মালদা শাখার সম্পাদক প্রত্যয় সেনগুপ্ত সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন রক্তদান করেন, যাতে এই রক্তদানের মাধ্যমে জেলা জুড়ে চলা রক্ত সংকটের খানিকটা পূরণ হয়। আমাদের আজ ইনকাম ট্যাক্স অফিসের এবং ইনকাম ট্যাক্স এমপ্লয়ি ফেডারেশনের উদ্যোগে আমাদের অফিসের প্রেমিসেসের মধ্যেই একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের আমরা আয়োজন করেছি এবং আমাদের মালদা জেলা যে রক্ত সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে সেই রক্ত সংকটকে খুব ক্ষুদ্র প্রয়াস আমাদের যেটুকুটা কমানো যায় এইরকম এক ধরনের বিন্দু আমরা সৃষ্টি করার চেষ্টা করছি এবং আমরা আশা রাখবো আমাদের দেখে দেখে আরো যারা আছেন তারাও এরকম প্রতিনিয়ত ব্লাড ডোনেশন ক্যাম্প করুন। তবেই দেখবেন এই বিন্দু বিন্দু দিয়ে সিন্ধুটা, এই যে রক্ত সংকটের যে সিন্ধু, সেটা একদিন ঠিক পূর্ণ হবে। পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙ্গা কেবি হাই মাদ্রাসার শিক্ষক অরুণ চন্দ্র সরকারের বিদায় সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান হয়ে গেল বুধবার। এদিন মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে মাদ্রাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে নানান অনুষ্ঠানের মাধ্যমে যাত্রাডাঙ্গা কেবি হাই মাদ্রাসার শিক্ষক অরুণ চন্দ্র সরকারকে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এ উপলক্ষে মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা মিলে বিদায়ী শিক্ষকের হাতে মানপত্র সহ নানান উপহার সামগ্রী তুলে দেন। সেই সঙ্গে দীর্ঘদিন দশকের বেশি সময় ধরে কেবি হাই মাদ্রাসার পঠন পাঠন সহ মাদ্রাসার উন্নয়নে তার অবদান তুলে ধরেন। তার কর্মজীবনের কথা স্মৃতিচারণা করে তাকে ভারাক্রান্ত মনে বিদায় সম্ভাষণ জানান। অরুণ চন্দ্র সরকার মহাশয় আজকে তার চাকরিকাল শেষ করছেন, অর্থাৎ তার আজকে বিদায় অনুষ্ঠান। তিনি আমাদের এখানে প্রায় 35 বছরের উপরে শিক্ষকতা করেছেন। তার শিক্ষকতায় আমরা মুগ্ধ, এমনকি তার ছাত্রছাত্রীরা তার প্রতি খুবই আজকে শোকাহত যে তিনি তাদের প্রিয় শিক্ষক আজকে আজ থেকে আর স্কুলে আসবেন না বা বিদ্যালয়ে আসবেন না, তার জন্য তারাও ভারাক্রান্ত। আমরা চাই তার পরবর্তী জীবন যেন সুখময় হোক, তিনি যেন সুস্থভাবে পরবর্তী জীবনটা কাটাতে পারেন, এই প্রত্যাশা রাখি।